বর্তমান পৃথিবীর সবচাইতে বড় অভিশাপের নাম হচ্ছে পর্দাহীনতা, ঠিক কিনা? এমন কিছু পোশাক বেরিয়েছে যেগুলো গায়ে দিলেও উলঙ্গ থাকার নামান্তর, ঠিক কিনা? যার কারণে অনেক নারী পুরুষ চোখের জেনায় লিপ্ত হচ্ছে। এমন কিছু বোরকা আছে, দেখবেন এমন কিছু বোরকা বেরিয়েছে যেগুলো বোরকার নামে ষড়যন্ত্র, এগুলো আসলে বোরকা নয়। এমন টাইট বোরকা পরে শরীরে পারফিউম মেখে ওড়না দিয়া চেহারাটা একটু পেঁচিয়ে ঘর থেকে বের হয়, এমন নারী আছে না নাই? আর তারা মনে করে এটার নাম পর্দা, এটার নাম। মানুষের দেহের রাজধানী হচ্ছে চেহারা, দেহের রাজধানী কি? আর একটা দেশের সবচাইতে আকর্ষণীয় জায়গার নাম কি? রাজধানী, ঠিক না? এখন রাজধানী, একটা মানুষ যখন মানুষকে দেখতে যায় প্রথমে কোন দিকে তাকায়? কারণ চেহারা তার বাকি শরীরের সিদ্ধান্তটা দিয়ে দেয়। এখন চেহারা খুলে রাখলে এটা তো পর্দা না, চেহারা খোলা না পর্দা? সাবধান, কিছু মহিলা আছে সারা সপ্তাহ বোরকা পরে, সারা মাস বোরকা পরে, যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, যখন কোনো সুন্নতের খতনার অনুষ্ঠানে যায়, আমাদের দেশে তথাকথিত গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, দেখবেন আর শরীরে বোরকা। কিরে ভাই, এই মহিলাটা গতকালকেও বোরকা পরছে, আজকে বোরকা নাই, এমন পোশাক পরে বেরিয়েছে, এটা উলঙ্গ। এটা কি? উলঙ্গ। পর্দা তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে যেটা পর্দা, বিয়ের অনুষ্ঠানে গেলেও সেটা পর্দা মানতে হবে। কিন্তু আপনি কিছুদিন বোরকা পরবেন, কিছুদিন বোরকা ছাড়বেন, এটা কি পর্দা? এটা আল্লাহর বিধানের সাথে মস্কারি আর ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু নয়। মূলত ওই মহিলারা পর্দা করে না। কোন হুজুরের বউ দেখছেন যে বিয়ের অনুষ্ঠানে পর্দাহীন ভাবে চলে গেছে আর ওখান থেকে এসে আবার বোরকা লাগাইছে? দেখছেন? পর্দা তো পর্দা, সব জায়গায় পর্দা করতে হবে। আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করান? কথা বলেন। চেষ্টা মাস্টা চলতো না, দৈনিক বলতে হবে ইনশাল্লাহ আমি পর্দা করাই, কারণ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, মানতেই হবে। নামাজ ছাড়লে যেমন গুনাহ হবে, পর্দা ছাড়লেও গুনাহ হবে। একটা ছোট ফরজ আর একটা বড় ফরজ, এই কথা বলার সুযোগ নাই। ফরজ তো ফরজ, ফরজ তো ফরজ, মানতেই হবে। কবি বলেছেন, ব্যক্তি যদি না পরে তাকওয়ার পোশাক, তাহলে সে নিবারুন উলঙ্গ, হোক না সে পোশাক পরিহিত। কবি বলছে, ব্যক্তি যদি তাকওয়ার পোশাক না পরে তাহলে সে সবসময় উলঙ্গ, হোক না তার গায়ে কাপড় আছে। হাদিসেও আসছে কিয়ামতের আলামত, কাপড় পরেও কিছু মানুষ, কিছু মহিলা উলঙ্গ থাকবে। এমন টাইট ফিট কাপড় পরবে, বোরকা পরবে, জামা পরবে, তার শরীরের যে সম্মান, যে ইজ্জতপূর্ণ, ওটা থাকবে না। তার শরীরের অঙ্গগুলা মানুষ দূর থেকে অবয়ব দেখে বুঝতে পারবে। এজন্য পর্দা করতে হবে, তাকওয়ার পোশাক করতে হবে, ঢিলে ঢালা পোশাক করতে হবে। বোরকাটাও ঢিলে ঢালা হতে হবে, জামা কাপড়গুলো ঢিলে ঢালা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।